দিনের যে বাংলাদেশ, তার কারণ এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশে আমরা বড় হয়েছি, এই দেশে অগণিত শহীদের রক্ত ঝরেছে। আমরা এই দেশটাকে কোনো কায়দায় আমাদের আধিপত্যবাদী যারা আছে আমাদের আশেপাশে তাদের হাতে তুলে দিতে পারি না। এই জন্য আমরা 5ই আগস্টের সাথে সাথেই আমরা এই দেশটাকে মনে করেছি আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। কাজেই কোন পুলিশ আমাদেরকে কি করেছে আমরা সব কিছু ভুলে যেয়ে বলেছি পুলিশ আমাদের ভাই। কোন আওয়ামী লীগ, কোন ছাত্রলীগ, কোন যুবলীগ কি করেছে আমরা সব কিছু ভুলে গিয়েছি এবং ভুলে যাই আমরা বলেছি এই দেশ আমাদের, জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে আগামী দিনে যদি একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে হয় তাহলে কোনো হানাহানি দিয়ে দেশ গঠন করা সম্ভব হবে না, কোনো হিংসাত্মক রাজনীতি তৈরি করে সম্ভব হবে না। এই জন্য আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থেকে থেকে তাদের ব্যবসা করিয়েছি এবং অনেক হিন্দুদের বাড়ি থেকে যখন গরু নিয়ে যাওয়া হয়েছে আমরা সেইগুলো ফেরত দিয়েছি। এইভাবে অগণিত সামাজিক কাজের মাধ্যমে আমরা এই সমাজে কোনো অশান্তি চাইনি। আমরা আগামী দিনে আমাদের আমিরে জামাত বলেছেন বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামীর হাতে যদি ক্ষমতা তুলে দেয় তাহলে দেশের যুব সমাজ সহ আগামী দিনে আমাদের এই দেশটাকে সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল একটি দেশের মর্যাদায় যাতে দাঁড়িয়ে থাকতে পারে এই ভূমিকা আমরা নিব। আমরা কোনো নেতাগিরি করব না, আমরা জনগণের সেবক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সেই জনগণের সেবক হওয়ার জন্য, নেতাগিরি করার জন্য আমরা এখানে আসি নাই, আমরা এসেছি জনগণের সেবক হওয়ার জন্য। আমরা আপনাদেরকে উদ্যত আহ্বান জানাতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচির সাথে এই কালিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসলামের সুবহান আদর্শের দাওয়াত আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী দিনে সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা যেন ভূমিকা রাখতে পারি।